সম্মানিত ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো আপনার দোয়া আমিও ভালো আছি। তো আমরা আজকে যাইতেছি হলো নীলা মার্কেটে। আশা করি আজকে ব্লগ অনেক সুন্দর হবে। তো কীভাবে যাই আর আমরা কেমনে যাই সেটাও দেখেন। নীলা মার্কেটে যাওয়ার উপায় সেটাও আজকে বলে দেবো আজকে ভিডিওতে। আশা করি ভিডিওটা অনেক সুন্দর হবে। যদি ভিডিওটা ভালো লাগে সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। তো যাইতেছি আমি, সাজিদের আম্মু, তো তিনজনে যাইতেছি। তো নীলা মার্কেটে বিখ্যাত হাঁসের মাংস, সিটরুটি, চাপড়ি সবই দেখাবো আপনাদের। চলুন যাই, দেখতে থাকেন। তো সম্মানিত ভিউয়ার্স, ভিডিও তো আমার অনেকেই দেখেন, তো আমি ওদের ফলো করি যে ভিডিও দেখতেছেন। তো আপনারা কষ্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন না। আর অনেক ভিউয়ার্সই আছে ভিডিও দেখেন, সাবস্ক্রাইব করে না। তো এমন তো আর কোনো ক্ষতি হয়ে যাবে না সাবস্ক্রাইব করলে। তো আশা করি ভিডিওটা দেখলে সাবস্ক্রাইব করে দেবেন, একটা লাইক কমেন্ট করবেন। আপনাদের সহযোগিতা হলে আমরা এগিয়ে যেতে পারবো। এই যে এখানে আছে সাজিদের আম্মু রেডি। চলো যাই, চলেন আপনারাও আমাদের সাথে সাথে চলেন। আমরা গাড়িতে চলে আসছি, মোটরসাইকেল মুইসারিতে কমপ্লিট করলাম। যেখানে সাজিদ রেডি, তো বেরোয় যাই। আমরা এখন চলে আসলাম পাকিস্তান মাঠ। এটা পাকিস্তান মাঠ, বংশাল থেকে সামনে আসলাম, নাজিরা বাজারের কাছাকাছি। আমরা বঙ্গবাজার চলে আসলাম এখন। আমরা এখন আছি হাইকোর্টের সামনে। হাইকোর্টের সামনে দিয়ে রমনা পার্কের সামনে দিয়ে একবার বেরোয় যাব। পল্টন দিয়ে রামপুরা দিয়ে বেরোয় যাব। তো যে আমরা মালিবাগ ফ্লাইওভারে উঠলাম। একবার ফ্লাইওভার থেকে নাইমা বিটিভির সামনে দিয়ে বেরোয় যাব। তো যে আমরা এখন আছি বাংলাদেশ টেলিভিশন বিটিভির সামনে। আমরা বিটিভি অতিক্রম করতেছি। আমরা চলে আসলাম যমুনা ফিউচার পার্কের সামনে। এটার সামনে দিয়ে যাইতেছি যমুনা ফিউচার পার্ক। আমরা আবার ঢুকছিলাম একটু, এই প্লেন দেখতেছি দেখেন আগে। তো আমরা ঢুকছিলাম একটু যমুনা ফিউচার পার্কে। তো বেরোয় আসলাম, ওই নামাজের টাইম নিলাম মার্কেটে যাই কী করবো, বেশি আগে বেরোয় গেছি, এর জন্য একটু ঢুকলাম যমুনা ফিউচার পার্কে। ঢুকে বেরোয় এলাম, কতক্ষণ ঘোরাঘুরি করলাম। এই যে এগুলো যমুনা ফিউচার পার্ক। এই যে এখানে সাজিদ বাবু। আমরা বেরোয় এসেছি, আধা ঘন্টা ঘোরাঘুরি করলাম, চলে যাবো। কি দেবো? আমরা রওনা দিলাম, চলে যেতেছি নীলা মার্কেটে। তো যমুনা ফিউচার পার্ক থেকে ডান দিকে যে কুড়িল ফ্লাইওভারের নিচ দিয়ে যাইতে হইব আমাদের আর কি। আমরা পূর্বাচলে ঢুকে পড়লাম, রাস্তায় ঢুকে পড়ছি আমরা।
তো আমরা এখন 300 ফিট রাস্তা দিয়ে যাইতেছি। তো সামনে 2টা আন্ডারপাস ক্রস করে 3 নম্বর আন্ডারপাস দিয়ে আমরা ইউটার্ন নিব। ইউটার্ন নিয়ে ডাইন সাইডে, হাতের ডাইন সাইডে হলো যাওয়ার সময় হাতের ডাইন সাইডে হলো আপনার নীলা মার্কেট। চলুন যাই, দেখতে থাকি। আমরা প্রায় চলে আসছি কাছাকাছি নীলা মার্কেটের। বাম দিকে যেতে হবে আমাদের। এখান থেকে শুরু নীলা মার্কেট, অনেক নাম ডাক শুনলাম নীলা মার্কেটে। চলে আসলাম আমরাও নীলা মার্কেটে। এখানে আছে খাবার হোটেলগুলো। তো চলে আসলাম নীলা মার্কেটে। প্রায় সবগুলো হোটেলেই কেউ হাঁস রান্না করতেছে, কেউ হাঁস কাটতেছে, কেউ আমাদের খাবার জন্য ডাকতেছে। তো আমরা দেখি কোনটার মধ্যে যাব, আমরা ঘুরে ঘুরে আগে দেখতেছি। তো এই নীলা মার্কেটে এই মাথা থেকে শেষ মাথা ধরে আপনাদের দেখাই। সবগুলাই যে হাঁস, গরুর মাংস, চিটরুটি, চাপুরি, খাবারের বাহারি রকমের খাবার এখানে আছে। তো আমরা কোনো একটা ঢুকবো, দেখি কোনটায় ঢুকি। আগে ঘুরে ঘুরে দেখতেছি সবগুলা। কিছু কিছুগুলা পাক শাক শেষ হয়ে গেছে। ব্যাগ ভরে হাঁসের মাংস রান্না করতেছে। কাকি রান্না করতেছে। কাকি রান্না কত দূর? আরো কিছু সময় বসতে হইব না? যেখানে রান্না করতেছে কাকি। আচ্ছা আচ্ছা, এটাই বললো সব বসে যায়। খাবো, আমরাও খাবো। দেখি আপনাদের রান্না হোক, কোথায় খাই। তো সামনে আরেক ভাই যেখানে রান্না করতেছে, আরেক কাকি। যেখানে হাঁসের মাংসই। এটাও কি হাঁসের মাংস না? তো সবাই রান্না বান্না শুরু করছে। তো আমরা একটু ঘুরে ঘিরে তারপর রান্না বান্না শেষ হোক। নদীর পাড় দিয়ে আমরা যাইতেছি। আগে শেষ করি, দেখি ঘুরে ঘিরে দেখি। এখানে রান্না করতেছে। তো আমরা এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত সবগুলো দোকানে ঘুরে ঘুরে দেখতেছি। আগে প্রায় সবগুলো দোকানেই খাবার রান্না করা হয়, খাবার তৈরি করা হয়। কেউ রান্না করতেছে, কেউ সাজাইতেছে। যেখানে আছে বাইরে হাঁস পুরাইতেছে। এই যে হাঁস, অনেক হাঁস। বাইরের দোকানটা অনেক বড়। একবার শুরু হয়েছে মনে হয়। খাবো, খাও। রান্না শুরু হয়ে গেছে, খাবার দাবার শুরু হয়ে গেছে। এটা কি? এটা গরু বট। বটটা দেখান তো। বট কি একদিন আগে? বট বাসি থাকে, বট কোনো সময় টাটকা থাকে না। আচ্ছা, আর এটা কি? এটা মুরগি। এটা হাঁস। হাঁস কত করে? সবই 250। তো যেখানে ও রান্না করতেছে। সব রেডি, সব রেডি। আচ্ছা দেখি কি কি রেডি, কি কি আইটেম আছে। এটা কি? বট, গরুর বট।
দেশি মুরগি শেষ হয়ে গেছে, তো গরুর কলিজা। আচ্ছা আচ্ছা, আর সাদা ভাত। ভাত আছে, ডাউল আছে। সাদিদ বাবু আইসক্রিম খাইতেছে। এই যে সামির আম্মু, এখানে আমরা অর্ডার দিলাম হাঁসের মাংস আর সিটরুটি পিঠা। নদীর পাড়ের দৃশ্য খুব সুন্দর। অ্যাকচুয়ালি এরকম নদীর পাড়ে বসে খাবার আনন্দটাই আলাদা। খাবার ভালো না হইলেও ভালো লাগবে, এত সুন্দর পরিবেশ, এনজয় করতেছি খুব। খাবার চলে আসছে, পিঠা, হাঁসের মাংস, সালাদ। নদীর পাড়ে বসে বসে খাইতেছি, অসাধারণ ফিল। খেয়ে দেখো তো কেমন খাবার, রিভিউ দাও খাবারের। কেমন খাবার? 10-এ কত দিন? আমি একটু দেখি। তেলটা একটু বেশি। বিসমিল্লাহ। আছে খাবার মোটামুটি ভালোই আছে। মাটির চুলায় রান্না তো, খাবারের টেস্ট খারাপ না। আমাদের খাওয়া দাওয়া শেষ, বের হয়ে দেখতেছি, সামনে যাবো আবার। এখানে খালি সিটরুটি আর হলো হাঁসের মাংস খাইলাম। তো যে আমাদের বিল হলো 390 টাকা, দুজনে খাইলাম। চলে যেতেছি এখন বাইরে। আমরা ইসাপুরা বাজার ঘুরলাম, দেখলাম একটু, দেখে চলে আসলাম। তো এখন যাবো নীলা মার্কেটের বিখ্যাত সেই মিষ্টির দোকানে। মিষ্টির দোকান অনেকগুলো আছে, তো কয়েকজনের কাছে জিজ্ঞেস করলাম চিত্তবাবুর মিষ্টির দোকান নাকি সবচেয়ে পুরাতন দোকান। আমরা সেই দোকানে যাইতেছি এখন। নীলা মার্কেটে বালিশ মিষ্টি, শুধু ছানাই আছে 4 কেজি। ও আচ্ছা, এখানে 4 কেজি ছানা দিছে, মিষ্টি হবে মোটামুটি 20 কেজি রসমালাই। তো যে বানাই দিছে ভিতরে যে ছানা দিয়ে, প্রচুর গরম এখানে। যেখানে দেশি মুরগি, এটা কি দেশি মুরগি? লাল মুরগি। আর এটা হলো কলিজা, আর এটা গরু কালো বোনা। আইটেম আছে অনেক, যেখানে আছে গরম গরম খিচুড়ি, ওইদিকে আছে অনেক ভর্তা। আমরা চলে আসছি নানা ভাই রেস্টুরেন্টে। সাদিদ ভাত খাবে তাই নিয়ে আসলাম। ভাত চলে আসছে আমাদের। তো যেখানে একটা কালাবোনা নিছি, আলু ভর্তা, মাছ ভর্তা, সাদা ভাত। আমাদের খাবার দাবার প্রায় শেষ। এলো খাবার, ডাউল, আলু ভর্তা, কালাবোনা, সাদা ভাত। যেরকম নদীর পাড়ে বসে খাইতেছি সেরকম একটা ফিল আসতেছে। আমরা চলে আসলাম নাগরদোলায়, যেখানে আছে নৌকা, সাথে রাইডে উঠবো, সাথে রাইডে উঠাই।
নাগরদোলা টিকিট কত? 50 টাকা। তো নাগরদোলা উঠতেছি আমরা। এটাই উঠতে পারবো আমরা সাথে নিয়ে উঠলে। ওয়াও, আমরা নাগরদোলা উঠে পড়ছি। বাবা সাজিদ, আমাদের দেখাও বাবা। সাজিদ দেখো বাবু। এই সাজিদ বাবু, আমরা একবার উপরে উঠে গেছি। এই নাগরদোলা উঠছে। এই নাগরদোলার উপর থেকে নীলা মার্কেটের ভিউ। ওয়াও, আমরা একবার উপরে উঠে গেছি। এই ভয় পাইতেছে রে। উরে বাবা, এই দুলে কে? আমরা আবার উপরে উঠছি এখন, একেবারে উপরে। হ্যাঁ, তো অনেকগুলো রাইড আছে এখানে। আবার মানুষ উঠেছে। দেখাও আমার দিকে, দেখাও বাবা, হাই দাও, হাই দাও। তো এখন আমরা শুধু ঘুরতেই আছি। ভালো লাগতেছে। হ্যাঁ, আমি অনেকদিন পর উঠলাম। ছোটবেলা একবার উঠছিলাম, আমার মনে আছে। আমরা তো ওই যে নীলা মার্কেটের যে রাইডগুলো আছে এখানে উঠলাম। তো সাজিদ ওরা পরে উঠে দিতে পিছনে যায়। ওরা তো আমরা ঘুরতেছি, অনেকদিন পরে একটু বাইরে বেরোলাম ঘুরতে ঢাকার ভিতরে। ভালো লাগতেছে। এখানে আরো অনেক রাইড আছে। যেগুলো ভয় দেখাবে বলতেছে, আমি যা ভয় দেখাবো। তো এখানে আছে অনেক, কি এগুলো রে, কসমেটিক্স আইটেম। এগুলো কি সব একদম? এগুলো কত করে সব? 120 টাকা। যেটা নিব 120। থেকে দূরে। তো এই যে নীলা মার্কেটের সাইডে এলো, যে নীলা মার্কেটের পুরা এরিয়া। তো এখান থেকে সাইডে থেকে আমরা নিলাম এই যে কাকারা এলাকাতে যে বাড়ি, যার বাড়ি থেকে নিয়ে আসছে, যে লাউ শাক, তারপরে যে দেশি কলা ফরমালিন ছাড়া। তারপরে যে কাকার কাছে নিলাম আমরা মূলা শাক। কটা হয়েছে কাকা? 70 টাকা রাখছেন? বাদ আছে কাঠটা, বাদ আছে কাঠটা। এখন একটা কচুর মোটা দিয়ে দেয়, এটা করে অনেক না কাকা, কচুর মোটা আমি এত নিতে পারবো না কাকা, কাইটে দিলেও পারবো না কাকা। তো মুরগিও পাইছিলাম কিন্তু নেওয়ার সমস্যা, নিতে পারবো না। তো দেশি কিছু ফল টল এখানে আছে ভালোই। তো আমরা এখন বেরোয় যেতেছি নীলা মার্কেট থেকে। ঘুরলাম গেলাম অনেকক্ষণ, এখন একটু চা খাবো, যদিও চা খেয়ে একবার বেরিয়ে যাবো এখান থেকে। আমরা চা খাইতেছি এখানে। মোস্তফা সুইট মিট থেকে আমরা মিষ্টি নিলাম। আমরা নিয়ে নিয়েছি রসমালাই। ভাই মোটরসাইকেলে নিব তো, আমাদের একটু ভালো করে ই করে দেন। আমরা বেরোয় গেছি অলরেডি যাওয়ার জন্য, তো শুধু মিষ্টিটা নিলাম, মিষ্টি নিয়ে চলে যাবো।
মিষ্টি নেওয়া হয়ে গেছে, আসো। তো আমরা নীলা মার্কেটে বেরোয় আসলাম, বাসার দিকে রওনা দিয়ে দিচ্ছি অলরেডি। তো দেখেন রাস্তার পরিবেশটা কি, আর সামনে সূর্য মামা ঘুমিয়ে যাওয়ার সময় হয়ে গেছে। তো দেখতে দেখতে বিদায় নিতেছি আমিও। সবাই ভালো থাকবেন। যদি আজকের ভিডিওটা ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্টস করবেন। আপনাদের উৎসাহতা পেলে আমরা আরও সুন্দর সুন্দর ভিডিও বানাইতে পারবো। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। ভিডিওটা এনজয় করতে থাকেন।